নমস্কার, আরও একটা ব্লগ নিয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই শুভজিৎ শীল চ্যানেলের পক্ষ থেকে। আগের পর্বে আপনারা দেখেছেন বিডন স্ট্রিটের দ্বিতীয় পর্যায়ে, অর্থাৎ হেদুয়ার মোড় থেকে এই চিত্তরঞ্জন অ্যাভিনিউ পর্যন্ত এই রাস্তাটা দানি ঘোষ সরণি নামে পরিচিত। আর আজকে বিডন স্ট্রিটের এই পার্টটা আমরা দেখাবো, সেটা হচ্ছে এই চিত্তরঞ্জন অ্যাভিনিউ। এবং এই চিত্তরঞ্জন অ্যাভিনিউ থেকে সোজা যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তাটা একদম রবীন্দ্রকানন পার্ক অবধি, এবং সেই রাস্তাটাকে আজকে আমরা তুলে ধরবো। যারা যারা এই রকম ভিডিও দেখতে ভালোবাসেন তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ শুভজিৎ শীল তাকে লাইক করে ফলো করবেন। চলুন শুরু করি আজকের নতুন গল্প, উৎপল দত্ত সরণি। বিডন স্ট্রিটের এই যে পার্টটা, এই পার্টটার নাম হচ্ছে উৎপল দত্ত সরণি। বিডন স্ট্রিটে চিত্তরঞ্জন অ্যাভিনিউ দিয়ে ঢুকতেই বিডন স্ট্রিট বা এই উৎপল দত্ত সরণিতে প্রথমেই দেখতে যে বাড়িটা দেখা যাচ্ছে, এই বাড়িটা একসময় ছিল বেঙ্গল নার্সিং হোম, এবং ডক্টর পুরুষোত্তম পালের মতো স্বনামধন্য চিকিৎসক একসময় এখানে চিকিৎসা করতেন, এবং বহু সন্তানকে তিনি জন্ম দিয়েছেন এই হাসপাতালে, বেঙ্গল নার্সিং হোম। এখন যদিও নার্সিং হোমটি বন্ধ। আর এইবার আমরা ওই দিকটায় যাব। বেঙ্গল নার্সিংহোমের ফুট ধরে হাঁটছি। এই দিকটা হচ্ছে, অর্থাৎ আমার বাঁ দিকটা হচ্ছে কলকাতা পৌরসংস্থার 26 নম্বর ওয়ার্ড, আর এই দিকটা হচ্ছে, ডান দিকটা হচ্ছে কলকাতা পৌরসংস্থার 18 নম্বর ওয়ার্ড। আর মাঝখান দিয়ে বয়ে চলেছে বিডন স্ট্রিট বা উৎপল দত্ত সরণি। আমরা বিডন স্ট্রিটে প্রবেশ করেই এই যে পার্টটা দেখছেন, এই পার্টে বাঁ দিকে রয়েছে 7/5 রানী ঝাঁসি বাহিনী। নেতাজি সুভাষচন্দ্র বোসের অত্যন্ত স্নেহধন্যা রমা মিত্র দীর্ঘদিন ধরে এই রানী ঝাঁসি বাহিনীকে পরিচালনা করে এসেছিলেন, এবং নেতাজির আদর্শে অনুপ্রাণিত হয়ে একটি মহিলাদের সংগঠন, যাদের একটি স্কুলও রয়েছে, মহাজাতি শিশু শিক্ষা সদন। কিছুদিন আগেই রমা দেবী ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেছেন, কিন্তু তার নামাঙ্কিত বা তার পরিচালিত এই রানী ঝাঁসি বাহিনী এখনও রয়েছে। আমরা একটু আগে এগোই। বিডন স্ট্রিট ধরে আস্তে আস্তে এই রানী ঝাঁসি বাহিনীর ঠিক পাশেই রয়েছে শ্রীবিদ্যা নিকেতন গার্লস হাই স্কুল। যদিও এখন সব বাংলা মিডিয়াম স্কুলেরই বেশিরভাগই আর যেরকম ছাত্রী সংকটে ভুগছে, এই স্কুলও তার ব্যতিক্রম নয়, তবুও রয়েছে এখনও। আর শ্রীবিদ্যা নিকেতন গার্লস স্কুলের ঠিক অপোজিটে এই যে প্রাসাদকম বাড়িটি রয়েছে, এই বাড়িটি হলো এই অঞ্চলের দত্ত ভিলা বলে বনেদি পরিবার। তার বাড়ি, তার উপরে স্কাল্পচার দেখলে বুঝতে পারছেন এই বাড়িটার বনেদি আনা। বিডন স্ট্রিট ধরে হাঁটতে হাঁটতে আমরা এগোচ্ছি, এবং এগোতে এগোতে আমরা কতগুলি ঐতিহাসিক জায়গার দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এসে দাঁড়ালাম যে জায়গাটা, সেটা হচ্ছে কলকাতা তথা বাংলা তথা ভারতের নাট্য মানচিত্রে একটি উল্লেখযোগ্য জায়গা। জায়গাটার নাম হচ্ছে মিনার্ভা থিয়েটার। আজও মিনার্ভা থিয়েটারে থিয়েটার প্রদর্শিত হয়। এই মিনার্ভা থিয়েটার হল খুবই একটি গুরুত্বপূর্ণ থিয়েটার হল থিয়েটার মানচিত্রে। এখনও কিছু বছর আগে পশ্চিমবঙ্গ সরকার আবার এটাকে রিভাইভ করেন, এবং রিভাইভ করার পর মিনার্ভা থিয়েটার এই যে জায়গাটায় রয়েছে, এটা ছিল গ্রেট ন্যাশনাল থিয়েটার এর জায়গায় নির্মাণ করা হয়, এবং সেটা হচ্ছে 31 জানুয়ারি 1897। আর 1922 সালে এই থিয়েটারটি আবার অগ্নিদগ্ধ হয়, এবং 1924 সাল থেকে আবার চালু হয়। উৎপল দত্ত নিয়মিত নাটক করেছেন এখানে, এবং গিরিশ ঘোষ তার জীবনের শেষ নাটক এখানেই প্রদর্শন করেন। আজও মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে মিনার্ভা থিয়েটার। মিনার্ভা থিয়েটারের ঠিক পাশেই রয়েছে উমেশ দত্ত লেন। উমেশ দত্ত লেনের ঠিক পাশেই রয়েছে শতাব্দী প্রাচীন চৈতন্য লাইব্রেরি। 1889 সালে গৌরহরি সেন
কুঞ্জবিহারী দত্ত এবং রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য। 1889 সাল, অর্থাৎ যে সময় মোহনবাগান ক্লাবের জন্ম, ঠিক সেই বছরই উত্তর কলকাতার বুকে গড়ে উঠেছিল এই লাইব্রেরি, নাম চৈতন্য লাইব্রেরি। এবং প্রায় 1.5 লক্ষর বেশি বই এই লাইব্রেরিতে মজুত রয়েছে এবং বর্তমানে এখনও লাইব্রেরিটি চালু রয়েছে। চৈতন্য লাইব্রেরি ধরে আমরা এই দিকে ঘুরলাম, ঘুরে এই যে রাস্তাটা আমাদের বেরোচ্ছে, এই রাস্তাটার নাম হচ্ছে গড়ানহাটা স্ট্রিট। এবং ওই দূরে রয়েছে গড়ানহাটার বিখ্যাত জোড়া শিব মন্দির, মূলত সোনার উপর গয়না এবং তার যে অনুসারী শিল্প রয়েছে, আর সেই জন্য বিখ্যাত হচ্ছে এই গড়ানহাটা। ওই দূরে গড়ানহাটার জোড়া শিব মন্দিরের একটি দেখা যাচ্ছে, আর একটি তার পাশেই রয়েছে। আর এই বিডন স্ট্রিট, গড়ানহাটা স্ট্রিট থেকে ফুট ধরে যদি আমরা এগোই, তাহলে তার ঠিক উল্টো দিকের ফুটে রয়েছে রামকৃষ্ণ বাগচি লেন। এই আগে যেটা আমরা দেখলাম উমেশ দত্ত লেন, আর এইখানে এই যে রামকৃষ্ণ বাগচি লেন, এই রাস্তাগুলি সরাসরি গিয়ে চলে যাচ্ছে রমেশ দত্ত স্ট্রিটের সাথে কানেক্ট করছে এবং সেটা রামবাগানের অঞ্চল বলে পরিচিত। আমরা আরেকটু এগোবো, এগোতে এগোতে আমরা একটি ঐতিহাসিক মাঠের কাছে এসে আমরা দাঁড়িয়েছি। উত্তর কলকাতার এই যে মাঠ, এই উদ্যান, এই সম্পর্কে ইতিহাসে অনেক কমই লেখা রয়েছে, কিন্তু একটি ঐতিহাসিক একটি মাঠ। সেই মাঠের নাম পূর্বে ছিল বিডন স্কোয়ার, বর্তমানে হয়েছে রবীন্দ্র কানন পার্ক। আমরা এই রবীন্দ্র কানন পার্কের একটু ভেতরে ঢুকতেই রয়েছে রবীন্দ্র কানন শ্রীরামকৃষ্ণ মন্দির। ভিতরে রামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তি রয়েছে এবং প্রচুর মানুষ এখানে সকাল সন্ধ্যা আসেন তাদের প্রার্থনা করতে, এবং নিয়মিত ভগবত চর্চাও হয়। রবীন্দ্র কানন পার্ক বা পূর্বতন বিডন স্কোয়ার বা বর্তমানে এই পার্কটিকে অনেকে লোকে কোম্পানি বাগান বলেও জানে। পরিকল্পনা হয় 1867 থেকে 1870 সালে ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে, তদানীন্তন গভর্নর সিসিল বিডনের নামানুসারে। পরবর্তীতে এই মাঠেই 1896 সালে ভারতের জাতীয় কংগ্রেসের দ্বাদশ বার্ষিক অধিবেশন হয় এবং সেই দ্বাদশ অধিবেশনে 28শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বরের মধ্যে সেই অধিবেশন হয় এবং সেই অধিবেশনে সভাপতি হিসেবে স্মরণীয় বক্তব্য রাখেন বোম্বে মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রাক্তন সভাপতি রহিমতুল্লাহ মোহাম্মদ সাইনি। ওই সভায় 35 বছর বয়সী রবীন্দ্রনাথ ঠাকুর এই মাঠেতেই বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম সঙ্গীতটি প্রথম পরিবেশন করেন। আর যদিও 1905 সালে তিনি মালহার রাগের ওপর এই বন্দে মাতরম সঙ্গীতটি তিনি গান, কিন্তু এই ইতিহাসটা জানেন না এই মাঠেতেই রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম বন্দে মাতরম গানটি গান। এবং 16/10/1905 সালে যখন বঙ্গভঙ্গের লর্ড কার্জনের সেই কালা আইন, সেই কালা আইনের বিরুদ্ধে প্রচুর মানুষ জমায়েত করেছিলেন এই রবীন্দ্রকানন মাঠে, এবং এই রবীন্দ্রকানন মাঠ থেকেই সোজা রবীন্দ্র সরণি দিয়ে বাগবাজারের পশুপতি বোসের বাড়ি অবধি একটি প্রতিবাদ মিছিল গিয়ে পৌঁছয়। এই রবীন্দ্রকানন পার্কে বিভিন্ন মনীষীদের মূর্তিও রাখা রয়েছে। বর্তমানে এখন ক্রীড়াঙ্গন রয়েছে। রবীন্দ্রকানন পার্কে এই যে মূর্তিটি রয়েছে, এটি হলো কালীকৃষ্ণ দেব বাহাদুরের। তিনি একসময় রবার্ট ক্লাইভের দেওয়ান ছিলেন এবং রাজা নবকৃষ্ণদেবের নাতি ছিলেন। শিক্ষাবিদ এবং স্ত্রী শিক্ষা প্রসারে তার প্রভূত ভূমিকা ছিল, এবং তার এই মূর্তিটি জর্জ সাইমন্স তৈরি করেন। একটা ঐতিহাসিক মাঠ, যে মাঠটার ইতিহাস অনেকের কাছেই অজানা। মানুষজন আসেন, ভিড় করেন, খেলাধুলা হয়, কিন্তু এই মাঠের বুকেই রয়েছে দেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িত
এত বড় ইতিহাস। মূর্তিটি হচ্ছে আয়ুর্বেদিক স্কুল অফ বেঙ্গলের প্রতিষ্ঠাতা কবিরাজ দ্বারকানাথ সেন মহাশয়। ভারী চমৎকার একটি মূর্তি। রবীন্দ্রকানন পার্কের এই যে জায়গাটা পরিত্যক্ত হিসেবে পড়ে রয়েছে, এটা হচ্ছে রেভারেন্ড কালীচরণ ব্যানার্জির একটা স্মৃতিসৌধ, মনুমেন্টাল। এখানে রেভারেন্ড কালীচরণ ব্যানার্জি 16 বছর বয়সে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন সক্রিয় সদস্য ছিলেন এবং মৃত্যুর পরবর্তী সময় খ্রিশ্চান ফ্রেন্ডস এবং তার বহু অনুগামীরা মিলে এই মেমোরিয়ালটা তৈরি করেন। সেটা বর্তমানে খুবই অযত্নে পড়ে রয়েছে। দ্বারকানাথ সেনের মূর্তির পরে রয়েছে এই যে মূর্তিটার কাছে এসেছি আমরা, ইনি হলেন প্রিয়নাথ সেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর, অক্ষয় কুমার বড়াল এনাদের বন্ধু ছিলেন। সমালোচক, দার্শনিক, কবি, সাহিত্যিক, অনন্য সাধারণ প্রতিভা সম্পন্ন একজন মানুষ ছিলেন কবিবর প্রিয়নাথ সেন এবং বাংলার মিল্টন বলে তিনি পরিচিত ছিলেন। তার মূর্তি রয়েছে রবীন্দ্রকানন পার্কে। একদম রবীন্দ্রকানন পার্কের ঠিক উত্তর পশ্চিম কোণার দিকে চলে এলাম, আর আস্তে আস্তে এইখানে যে মূর্তিটি রয়েছে, এই মূর্তিটি সীতানাথ রায়বাহাদুরের এবং তিনি ছিলেন বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলের মেম্বার এবং প্রতিষ্ঠাতা সম্পাদক বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স। পরবর্তীকালে কলকাতা পৌরসভার কমিশনার হয়েছিলেন, কলকাতা পোর্ট ট্রাস্টের কমিশনার হয়েছিলেন। তার মহারাষ্ট্রের ভাস্কর যিনি ছিলেন বিনায়ক পান্ডুরাং কর্মকার, তিনি এই মূর্তিটি স্থাপন করেন বা সৃষ্টি করেন। রবীন্দ্রকানন পার্ক থেকে বের হয়ে আমরা এসে পৌঁছালাম এই রাস্তার বা এই স্ট্রেচটার, বিডন স্ট্রিটের একদম শেষ পর্যায়ে। এবং শেষ পর্যায়ে এই যে জায়গাটা রয়েছে আমরা যাচ্ছি, এটা হলো রবীন্দ্র সরণি বা চিতপুর রোড। এবং রাস্তার যে ওই পারে, ওই দিকে যে রাস্তাটা যাচ্ছে, ওই রাস্তাটা নিমতলা ঘাট স্ট্রিট নামে পরিচিত রয়েছে। সেই গল্প আমরা পরের পর্বে আপনাদেরকে দেখাবো। আজকে এই পর্যন্তই রইল এই পর্ব। যারা যারা এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসেন তাদের সকলকে আবারও বলছি, আমার চ্যানেলটিকে ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর ফেসবুক পেজ শুভজিৎ শীল, তাকে লাইক করে ফলো করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার পরের পর্বে। ততক্ষণের জন্য নমস্কার।